দিচ্ছে না। আমরা 35 ঘন্টা এখানে বসে আছি, কোনো খাওয়া নাই, গোসল নাই, কিছু নাই। কোম্পানি ফোন দিয়ে বলে ওনার ইনকাম দেওয়ার জন্য। আমরা ইনকাম কোথা থেকে দিব? কিছু কিছু গাড়ি নিয়ে গাড়ি চালাতেছে, চালাই কোম্পানিকে ইনকাম দিচ্ছে, আর আমাদের কোম্পানি আমাদেরকে বলতেছে ইনকাম দেওয়ার জন্য। এখন আমরা কি করে চলবো? গরিব মানুষ। যখন প্রধানমন্ত্রী আসার 2 দিন আগে একদিন আগে গ্যাস পাম্প ঠিক হয়ে গেছিল, যখন প্রধানমন্ত্রী চলে গেছে তারপর থেকে আবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আসার 5 দিন আগেও মানে এরকম এক সমস্যা ছিল, যখন প্রধানমন্ত্রী আইসা আবার চলে গেছে তারপরে আবার এই সমস্যা শুরু হয়ে গেছে। ওনারা বলতেছে গ্যাসের দাম বাড়াবে, বাড়াইলে বাড়াই দেখ, আমাদের গরিবকে তো কষ্ট দিয়ে লাভ নাই। আমরা এখানে 35 ঘন্টা বসে আছি, এখনো খাওয়া নাই, গোসল নাই, কোনো কিছুই নেই। আপনাদের কি মনে হচ্ছে বা না, ওনারা বলতেছে জ্বালানি, জি জ্বালানি মন্ত্রী তো বললো 72 ঘন্টা মানে সংকট থাকতে পারে, থাকবে এটা বলে দিলে হচ্ছে আমরা এখান থেকে চলে যাই, বাসায় চলে যাই। ওনারা বলতেছে থাকবে, ভালো করে বলতেছে না। বললে তো আমরা বাসায় চলে যেতাম, এখানে না বলার কারণে আমরা এখন এখানে কষ্ট করতে হচ্ছে। এই আর কি আমাদের দুঃখ, সকাল 8টা থেকে এখনো এই দুঃখ। আপনারা কি আশা করছেন? আমরা আশা করতেছি গ্যাস নিলে তো বাসায় চলে যেতাম ভাই, এখানে গ্যাস দিচ্ছে না, আমাদের আশা এটাই, গ্যাস পাইলে বাসায় চলে যাব, এছাড়া আমাদের আর কোনো আশা নেই। আর গ্যাসের দাম বাড়াইলে বলতেছে ওনারা বাড়াবে, বাড়াই দিলে বাড়াই দেখ, এটা জনগণের। গ্যাস হচ্ছে বাংলাদেশের একটি সম্পদ, এটা বাংলাদেশের সম্পদ হয়ে যদি বাংলাদেশে সমস্যা হয়, তেল তেল বাইরের থেকে রপ্তানি করে, এটা আমাদের কোনো সমস্যা নেই, এটার দাম বাড়তে পারে। কিন্তু গ্যাস তো বাংলাদেশের একটা মূল্যবান সম্পদ, এই সম্পদ বাংলাদেশের হয়ে এখন বাংলাদেশের মানুষ দুর্ভোগে। এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন, এটা তাড়াতাড়ি ঠিক করে দেখ, আমাদের গরিবকে আর কষ্ট দিয়ে লাভ নেই। এই সংকটে ফ্যামিলি নিয়ে কেমন চলছে? ফ্যামিলি কি করবে ভাই, আমরা তো দিন আনে দিন খাই ডাল ভাত, ওনারা কোরমা পোলাও খাক, ওনারা কোরমা পোলাও খাক, আমরা গরিব মানুষ ডাল ভাত খাইতে চাইতেছি, তাও খাইতে পারতেছি না। গরিবের দুঃখ কেউ বুঝবে না। আজকে প্রায় 2 দিন হয়ে গেছে, 35 ঘন্টা, এখনো এখানে গোসল কই, খাবার কই, কিছুই নাই।